নমস্কার এভরিওয়ান, সবাইকে ওয়েলকাম করছি নতুন একটি রেসিপি দেখার জন্য। আশা করি আপনারা সবাই ভালো আছেন এবং সুস্থ আছেন। আজকে তাল দিয়ে কলপিঠা। তালের এই কলপিঠা কখনো খেয়েছেন কিনা জানি না, আমার মনে হয় একবারে নতুন একটা রেসিপি। আপনারা চাইলে ট্রাই করতে পারেন, খেতে কিন্তু ভীষণ টেস্টি হয়। তাছাড়া কম সময়ে ঝামেলা ছাড়াই এই পিঠাটা তৈরি করতে পারবেন। প্রথমে আমি 200 গ্রামের মতো আতপ চাল নিলাম, আর এই চালটা ব্লেন্ডারে একটু গুঁড়ো করে নেব। আপনাদের কাছে চালের গুঁড়ো থাকলে চালের গুঁড়ো দিয়ে এই পিঠাটা তৈরি করতে পারবেন। আতপ চালের গুঁড়োই হোক অথবা সিদ্ধ চালের গুঁড়ো হোক, কোনো সমস্যা নেই। আর আমি আতপ চালের গুঁড়ো ব্লেন্ডারে ভালোভাবে গুঁড়ো করে নিলাম। এরপরে চেলে নিতে হবে। পিঠা তো আপনারা অনেকভাবে খেয়েছেন, তবে এখন যেহেতু তালের সিজন, আপনারা চাইলে কম সময়ে ঝামেলা ছাড়া এই তালের পিঠাটা কিন্তু তৈরি করতে পারেন। হঠাৎ কোনো অতিথি আপ্যায়নে অথবা আপনার ফ্যামিলির জন্য স্পেশাল এই পিঠাটা কিন্তু রাখতে পারেন। আমি চালের গুঁড়োটা খুব ভালোভাবে চেলে নিলাম। এখন আপনাদের চুলায় নিয়ে যাচ্ছি। কড়াইয়ে আমি 1 বাটির মতো তালের রস ব্যবহার করলাম, আর ওই বাটির মাপ করে 1 বাটি দুধ ব্যবহার করব। এরপরে ফ্লেভারের জন্য 2টা তেজপাতা, একটা ডালচিনি, একটা এলাচ ব্যবহার করলাম। সামান্য পরিমাণে একটু লবণ ব্যবহার করলাম। এখন খুব ভালোভাবে নেড়েচেড়ে দিব। আর মিষ্টির জন্য এবার এখানে 2 চামচ চিনি ব্যবহার করব। মিষ্টিটা আপনারা পছন্দ অনুযায়ী ব্যবহার করতে পারেন। কিছুক্ষণ এভাবে কিন্তু তালের রসটা জাল দেওয়ার পরে এখানে কিছুটা নারকেল কোড়ানো আমি দিয়ে দিব। তবে নারকেল কোড়ানো দেওয়ার আগে অবশ্যই নারকেল কোড়ানোটা ব্লেন্ডারে একটু ভালোভাবে ব্লেন্ড করে নেবেন, নাহলে ডিজাইনটা তৈরি করতে সমস্যা হয়ে যাবে। তাই অবশ্যই নারকেল কোড়ানো দেওয়ার আগে ব্লেন্ডারে ব্লেন্ড করলে আর কোনো সমস্যা হবে না। এখন আমি খুব ভালোভাবে নেড়েচেড়ে এই মিশ্রণটাকে ভালোভাবে বলক নিয়ে আসব। ভালোভাবে বলক আসার পরে এবার চালের গুঁড়ো দিয়ে দিতে হবে। আর চালের গুঁড়ো একবারে না দিয়ে অল্প অল্প করে এভাবে দিলে ভিতরে কিন্তু দলা পাকার সম্ভাবনা একবারে থাকবে না। এখন এই চালের গুঁড়োটা কিছু সময় আমি একটু সিদ্ধ করে নেব, তবে ঢাকনা দেওয়ার দরকার হবে না। কিছু সময় এভাবে সিদ্ধ করার পরে এখন নেড়েচেড়ে একটা ডো তৈরি করে নিতে হবে। তবে এই ডোটা শক্ত করা যাবে না, নরম রাখতে হবে। আর নরম রাখলে খুব সহজেই আপনারা ডিজাইনগুলো তৈরি করতে পারবেন। আর আমি এখানে চালের গুঁড়ো ব্যবহার করলাম, আপনারা চাইলে সুজিটা ব্যবহার করতে পারেন। তবে আটা ময়দা দিয়ে এই পিঠাটা ভালো লাগবে না। চালের গুঁড়ো অথবা সুজি ব্যবহার করে পিঠাটা আপনারা বানিয়ে নিতে পারেন। এবার আমি ডোটাকে প্লেটে ঢেলে নিব। আর বাড়তি যে মশলাগুলো সেগুলো কিন্তু তুলে ফেলে দিতে হবে। তবে অনেকটাই গরম আছে, গরমে হাত দেওয়ার দরকার নেই। হালকা একটু ঠান্ডা করার পরে ডোটা তৈরি করলেও কোনো সমস্যা নেই। তবে একটা জিনিসেই খেয়াল রাখতে হবে, এই চালের গুঁড়োর যে ডোটা সেটা কিন্তু নরম রাখতে হবে। আর চালের গুঁড়োর ডো ঠান্ডা হওয়ার পরে কিন্তু একটু শক্ত হয়ে যায়, তাই অবশ্যই একটু নরম রাখবেন। আর যে কোনো ঢাকনা দিয়ে ঢেকে রাখবেন। এখন আমি ডোটাকে একটু ভালোভাবে মথে নিব। আমি ভালোভাবে মথে নিলাম। এবার পিঠার ডিজাইনটা তৈরি করার জন্য এখানে একটা সিরিঞ্জ নিয়েছি। সিরিঞ্জে অনেকগুলো ছিদ্র করা হয়েছে সুই দিয়ে। মোটা একটা সুই দিয়ে আমি ছিদ্র করে নিলাম। আর আমার যেহেতু কলার পাতার ব্যবস্থা নেই, তাই প্লাস্টিকে তৈরি করে আপনাদের দেখিয়ে দেব। আপনাদের কলার পাতার ব্যবস্থা থাকলে কলার পাতায় আপনারা তৈরি করে নিতে পারেন। আর ডোটা এবার সিরিঞ্জে আমি ঢুকিয়ে নিলাম। এখন পিঠাটা আমি তৈরি করে দেখিয়ে দিচ্ছি। আপনাদের আমি 2টা পদ্ধতিতে এই পিঠাগুলো তৈরি করে দেখিয়ে দেব। আপনাদের যেটা খুশি সেটা দিয়ে কিন্তু এই পিঠাগুলো খুব সহজেই তৈরি করে নিতে পারেন। আর দেখতেই পাচ্ছেন একটা সিরিঞ্জের সাহায্যে কত সুন্দর পিঠা হচ্ছে, হয়তোবা দেখে বুঝতে পেরেছেন। তবে আমি আবারও বলবো, এই পিঠার ডোটা অবশ্যই নরম রাখতে হবে। আর নরম রাখলে খুব সহজেই আপনারা পিঠাটা তৈরি করতে পারবেন। প্লাস্টিকে হালকা করে তেল লাগিয়ে নিতে হবে। কলার পাতা হলেও কিন্তু অবশ্যই হালকা করে একটু তেল লাগিয়ে নেবেন। দেখতেই পারছেন কতটা ইজিভাবে এই পিঠাগুলো তৈরি করা যায়। তবে আপনাদের কাছে যদি মেশিন থাকে, মেশিন দিয়ে এই পিঠাটা আপনারা তৈরি করতে পারবেন, কোনো সমস্যা নেই।
আমি আপনাদের কয়েকটা পিঠা তৈরি করে দেখিয়ে দিলাম। এবার দ্বিতীয় পদ্ধতিতে আমি দেখিয়ে দিচ্ছি। একটা গেটার নিয়েছি, যাদের কিন্তু সিরিজ নাই তারা এই গেটারের সাহায্যে আপনারা তৈরি করতে পারেন। আর অবশ্যই হালকা করে একটু তেল লাগিয়ে নিতে হবে। গেটারেও কিন্তু খুব সহজেই এই পিঠাগুলো তৈরি করা যায়, তবে একটু মোটা হবে, কোনো সমস্যা নেই। আর দেখতে পাচ্ছেন আমি কিভাবে পিঠাটা তৈরি করে নিচ্ছি। এই পদ্ধতিতেও আপনারা খুব সহজেই পিঠাগুলো তৈরি করতে পারেন। আর দেখতে পাচ্ছেন আমার কাছে কিন্তু অনেক সহজ মনে হয়। আপনাদের কাছে যদি সহজ মনে হয় অবশ্যই কিন্তু এই পদ্ধতিটা ব্যবহার করতে পারেন। এখন পিঠাগুলো ভাপিয়ে নিতে হবে। আবার আপনাদের চুলে নিয়ে যাচ্ছি। চুলায় আমি একটা পাত্রে জল বসিয়েছি, জলটা ভালোভাবে বলক নিয়ে আসতে হবে। এরপরে একে একে আমি পিঠাগুলো ভাপিয়ে নেব। আর ভাপিয়ে নিতে বেশি সময় লাগবে না, 30 সেকেন্ডের মতো ভাপিয়ে নিলেই হয়ে যাবে। দেখতেই পারছেন কতটা ইজিভাবে কিন্তু পিঠাগুলো তৈরি করা যায়, আর সময়টাও একবারে কম লাগে। আর একটা পিঠা আমি ভাপিয়ে নিলাম, একইভাবে আরও 2টা পিঠা আপনাদের ভাপিয়ে দেখিয়ে দিচ্ছি। এবার যে গেটারের সাহায্যে আমি পিঠাটা তৈরি করলাম সেটাও ভাপিয়ে আপনাদের দেখিয়ে দিচ্ছি। আমি একে একে সবগুলো পিঠাই কিন্তু ভাপিয়ে নিলাম। এরপরে আপনাদের পরিবেশন করে দেখিয়ে দিচ্ছি। তার আগে ছোট্ট একটা রিকোয়েস্ট থাকবে। পিঠার এই রেসিপিটি আপনাদের কাছে যদি ভালো লেগে থাকে বা আপনার কোনো উপকারে আসতে পারে তাহলে কিন্তু একটা লাইক দিতে পারেন। আর দেখতেই পারছেন পিঠাগুলো ভাপিয়ে নেওয়ার পরে কতটা সুন্দর হয়েছে। তবে গরম গরম অবশ্যই খাওয়ার চেষ্টা করবেন, গরম গরম খেলে ভীষণ ভালো লাগবে। আর এখন একটা পিঠা আমি ছিঁড়ে দেখিয়ে দিচ্ছি। এগুলো এতটাই নরম হয় না, মুখে দিলেই কিন্তু মিলিয়ে যাবে, খেতে দুর্দান্ত লাগবে। আপনারা অবশ্যই এখন যেহেতু তালের সিজন, একবার হলেও এই পিঠাটা ট্রাই করতে পারেন। এবার গেটারের সাহায্যে যে পিঠাটা আমি তৈরি করলাম সেটাও আপনাদের আমি একটু ছিঁড়ে দেখিয়ে দিচ্ছি। তবে গেটারের পিঠাটাও এতটা সুন্দর হয়েছে, হয়তোবা দেখেই বুঝতে পেরেছেন, একবারে নরম হয়েছে। আমি আবারও বলছি, মুখে দিলেই কিন্তু এগুলো মিলিয়ে যাবে। তাহলে আজ এ পর্যন্ত, নতুন কোনো রেসিপির সাথে আবার দেখা হবে। নতুন রেসিপির জন্য সবাইকে আমন্ত্রণ রইল। সবাই ভালো থাকবেন এবং সুস্থ থাকবেন।